হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে শুক্রবার। দেখো সকালবেলা উঠেই তো তোমাদের দেখাচ্ছি যে আমি ঘর ঝাড় দিচ্ছি, আর হাজব্যান্ড ওখানে শুয়েছিল। তো ওই জন্য আর ঘর তাড়াতাড়ি করে পাখা বন্ধ ছিল যেহেতু, ওই জন্য তাড়াতাড়ি করে কাজ করছিলাম। আর এদিকে সকালবেলায় এসেছিলো মিস্ত্রি বলতে ওই ঠাকুর ঘরের লাইটটা প্রবলেম করছিল, তোমাদের আগের দিন দেখিয়েছি। তো উনি এসে ঠিকঠাক করে দিয়ে গেল লাইটটা আর কি। তো যাই হোক, আমার ঠাকুর ঘরের লাইট এখন জ্বলছে, আর তার জন্য আর কি হাজব্যান্ড আর কি ওনার সাথেই ছিল। তো এসে আর কি উনি চলে গেলেন, তারপরে ও এসে শুয়েছিল। আর এদিকে আমার ঘর ফর ঝাড় দেওয়া তো সবই হয়ে গেল। আর এদিকে ঘর পোছা শেয়ার করিনি যেহেতু উনি মানে আবার এসেছিলো একটু, তো কি ফেলে গেছিলো আর কি, মানে ওই ওনার মেশিন কিছু একটা ফেলে গেছিলো, তো তার জন্য উনি এসেছিলো। আর সেই সময় আমি ভিডিও অন করে ঘর পুছছিলাম, কিন্তু হঠাৎ উনি চলে আসতে আমি ভিডিও অফ করে দিয়েছিলাম। তো যাই হোক, ওই জন্য ওটা শেয়ার করলাম না। তো এদিকে টেবিলটার অবস্থাও খুব খারাপ ছিল, আর সেই ডালটা ছাদে ছিল, সেটাকে নিয়ে আর কি ভালো করে ঝেড়ে আমার ঘরের একটা জানলা আছে সেইখানে আর কি রেখে দিলাম। তো এদিকে চলো সব ক্লিন করে নিই। আর আমার জন্য তো টিফিন খাওয়া হয়নি, আমি টিফিন করেছি অনেকক্ষণ, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, কিন্তু আমার খাওয়া হয়নি। আর মেয়ে খেয়েছিল ব্রেড আর বাটার, বাটারটাকে আর কি তুলে নিলাম। আর এদিকে দুধ বার করলাম চা খাবো বলে, আমি খাবো চা দিয়ে আর কি রুটি। আর হাজব্যান্ড গেছিলো বাজারে গেছিলো, বাজার থেকে অনেক রকম সবজি নিয়ে এসছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কি কি সবজি নিয়ে এসছে। শাক এনেছে, কলমি শাকের আটি এনেছে, থোর এনেছে যেটা আজকে রান্না করব আমি, আর এনেছে লাউ শাক এনেছে, এটা একদিন হবে লাউ শাক। এনেছে হচ্ছে বরবটি, এই যে বরবটি আছে, গাজর আছে, কাঁচকলা আছে, বিনস আছে, ঢেঁড়স আছে, এদিকে আছে উচ্ছে আছে, পটল আছে, টমেটো আছে, এখানে একটা বেগুন এনেছে। আর এটার মধ্যে না লঙ্কা আছে, আমি লঙ্কা এখনও খুলিনি, লঙ্কা আছে, ক্যাপসিকাম আছে, আলু আছে। আজকের এই হচ্ছে বাজার। তো এখন সাজিয়ে রেখেছি, ফ্রিজে ঢোকাবো। এনেছে হচ্ছে মাছ, তো মাছটা আমি ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে আমার ভাত রান্না করার নেই, আজকে ওই মানে কালকের যে এক হাঁড়ি ভাত, মানে এক হাঁড়ি না, ভাত যেটা ধরা আছে সেটাই আজকে একটু গরম জল দিয়ে গরম করে নেব। আর শুধু রান্না করব হচ্ছে থোরটা করব, তো এতটা থোর হবে না, কিছুটা থোর করব, মানে এটা অনেকটা বড় থোর যেহেতু, এটা হাফ করব। হাফ করলে আমার আর হাজব্যান্ডের হয়ে যাবে, তাতে যদি মেয়ে যদি একটু খায় তো ও খাবে। আর করব হচ্ছে ইচ্ছা আছে মাছের ঝোল। তো চলো এগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপরে আসছি। এদিকে টেবিলটা দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি, আর ওখানে রয়েছে টমেটোগুলো, ওগুলো আগের টমেটো, ওগুলো দেখি ইচ্ছা আছে চাটনি করে ফেলবো। আর হচ্ছে থোরটা বাইরে রাখলাম, ওটা কেটে যেটুকুনি লাগবে নিয়ে তারপর ঢুকিয়ে দেবো। আর টেবিল মোটামুটি এরকমই ক্লিন করে নিলাম। আর এখানে পরিষ্কার করছিলাম বলে এই কাপড়টা। আর আমি জন্য এখনো টিফিন হয়নি আর কি, নিজের জন্য একটু চা বসিয়েছি, রুটি দিয়ে খাবো, মানে দুধ চাই করলাম। বেরিয়ে যাবে, মেয়ে যাবে ওই আমার ননদের স্কুলে অঙ্গনওয়াড়িতে, তো ওখানে ডাক এসছে আজকে ওর, মানে ও যাবে আর কি। আর বাইরে এখন দেখো অন্ধকার, কে বলবে এখন ঘড়িতে 11টা 15 বাজে। আজকে অনেকটা লেটে আছি আমি, বাইরে অন্ধকার, বৃষ্টি পড়ছিল, তাই জন্য বৃষ্টি ওয়েদারে জানো তো সবটাই লেট হয়। আর আমার কাচাকুচিগুলো সব জমে গেছে, কিচ্ছু কাচতে পারলাম না আজকে। তো যাই হোক, এখনও স্নান করতে পারিনি, আজকে অনেকটা প্রেশারে ছিলাম। তো তোমাদের বলেছি আগের বলেছি তোমাদেরকে কেন এত ব্যস্ত ছিলাম। তো যাই হোক, তো চলো। হাজব্যান্ডের টিফিন হয়ে গেছে, ওকে টিফিন করিয়ে দিয়েছি, কেন ওর খিদে পেয়ে গেছিলো। আমি অনেকক্ষণ রুটি হয়ে গেছে, আমার হাতে রুটি করেছি, অনেকক্ষণ হয়ে গেছে, শুধু আমি টিফিন করিনি, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। তো এদিকে হাজব্যান্ড খেয়ে নিচ্ছে, আমি শুধু বাকি। আমি বললাম একটু কাজ করে নিই, হালকা হয়ে নিই, তারপরে আমি একটু শান্তি করে বসে খাবো। আমার অবস্থা দেখে পুরো পাগল হয়ে আছি। আমার এই যে চা হয়ে গেছে, নামিয়ে নেব। যে আমার এটা হাজব্যান্ডের, এটা করে নিলাম। আর এই যে হটপটে আমার দুখানা রুটি আছে, আর যে মেয়ে সকালে খেয়েছে ব্রেড বাটার, মেয়ে সকালে টিফিন খেয়েছে ব্রেড বাটার, তারই এক পিস রয়ে গেছে। তো এই আর কি খেয়ে নিই চলো টিফিনটা, তারপরে একদম স্নান টান করে রান্নার দিকে ঢুকে যাব। তো মাছ টাছ ধুয়ে কমপ্লিট করে ফেলেছি। তো চলো কি কি মাছ এনেছে তোমাদেরকে দেখাই। হচ্ছে গোটা কাতলা মাছ, সেখান থেকে আমি এই যে এখন রান্না হবে আমার দুবেলার 6 পিস মাছ তুলে নিয়ে এটার মধ্যে রেখে দিলাম। আর এনেছে হচ্ছে লোটে মাছ, আর মাংস মানে চিকেন আছে আর কি, এটা 1.5 কিলো মতো চিকেন আছে এখানে।
আর এই যে মাছের এই গোটা মাছটার আর কি তেল যেটা বেরিয়েছে সেটা আর কি নিয়ে এসছে। তো আজকের এই হচ্ছে মাছ বাজার আর মাংস বাজার, মানে এটা নিয়ে এসে রোববার দিনের জন্য, আর এর মধ্যে আর বাজার যাওয়া হবে না। রোববার দিনের জন্য মাংসটা নিয়ে এসছে, আর এখানে যা যা আছে এইগুলো, এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, শুধু এইটাই আজকে রান্না হবে। অবশেষে আমার ঠাকুর ঘরে আজকে লাইট জ্বললো। কালকে আজকে সকালেই আর কি মিস্ত্রি তো এসছে, বললাম, এসে ঠিকঠাক করে দিয়ে গেছে। এই যে আমার লাইট জ্বলছে। তো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, স্নান পুজো সবই কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব রান্নার দিকে। তবে একটু আগে চা খাবো, লাল চা করবো, মানে লিকার চা করবো, করে নিই তারপরে রান্নার দিকে যাব। তো এই যে আমাদের দুজনের চাটা করে নিলাম একটু, কারণ একটু না খেলে কাজ করতে এনার্জি পাচ্ছি না। তো আর এইদিকে দেখো সব কিছু রেডি করেছি কাটাকুটি করব বলে, সবজি সব কেটে কমপ্লিট করে ফেলেছি। তো চলো দেখিয়ে দিই তোমাদের। রান্না হবে, দেখো থোর ছেচকি হবে, এটাকে কেটে নিয়েছি, শুধু প্রেসারে সিটি মারবো। আর তারপরে হবে চাটনি করব। আর মাছের জন্য এই যে আলু কেটে নিয়েছি, আর মাছের মশলা করার জন্য এখানে সব আদা রসুন পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো চলো এটাকে পেস্টটাকে আগে করে নিই। তো এই যে আমার পেস্ট এখানে হয়ে গেছে, রেডি হয়ে গেছে। চলো আগে থোর ছেচকিটা সিটি মারতে বসিয়ে দিই, তারপরে তো রান্না করব। আর এদিকে টমেটোটা চাটনি করতে বসিয়ে দেবো। সিটির জন্য বসিয়ে দিলাম প্রেসার গ্যাস জ্বালিয়ে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি যে চাটনির জন্য। ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভাজা একটু নরম না হলে তো চিনি দেবো না। তো এটা হয়ে যাক আর কি নরম, তারপরে আর কি চিনি দিয়ে দেবো। ওই যে মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর আমার খেয়াল ছিল না যে 2 পিস কাতলা মাছ রয়েছে। তো ফ্রিজে মাছ ঢোকার দিকে হঠাৎ দেখলাম আর কি যে কাতলা মাছ দুটো রয়ে গেছে। তাই জন্য ভাবলাম কি এই কাতলা মাছগুলো যেগুলো এনেছে তার থেকে 2 পিস তুলে এই মাছের সাথে আর কি করে ফেলবো। তাই জন্য সেই দুটোকে বার করে বরফ ছাড়িয়ে এই একসাথে আর কি এই যে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, কারণ ও দুটো থেকে আবার নষ্ট হবে। তার জন্য ভাবলাম যে এটা এইভাবেই করে ফেলি, একসাথে হয়ে যাবে খাওয়া। তো এই যে কাতলা মাছের এই একটা পিস আর এই একটা পিস, তো এই আর কি নুন হলুদ মাখিয়ে রাখি, একটু পরে ভাজবো। চাটনিটা নামিয়ে নিই তারপরে, এখন অনেক দেরি, সবে তো চাটনি বসিয়েছি। হলুদটা বাড়ান্ত হয়ে গেছিলো, মানে ঢালা, মানে এটা খালি হয়ে গেছিলো। তো এখান থেকে এই যে আমার সব প্যাকেট করে করে রেখে দিই, তো এইখান থেকে আর কি হলুদটা ঢেলে নিলাম, নুনটাও ভর্তি করে নিলাম, এটাও খালি হয়ে গেছিলো। এটাই আমার রান্নার ওখানে থাকে। টুক করে অনেকগুলো বাসন জমে গেছে, এগুলোকে খালি করে নিই, কেন রান্নার ওখানের বাসন সব বেরোবে। আর এদিকে সিটি পড়ে গেছে, এটা বন্ধ করে দেবো। গামলাটা খালি করে দিয়েছি, বাসন টুকটাক সরিয়ে ফেলেছি, মানে যেখানে যেটা রাখার ওখানে চায়ের বাটিটা রেখে দিয়েছি। আর এখান থেকে এখনও কিছু নিয়ে যায়নি। প্রেসারে সিটি পড়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এখানে এখনও চাটনি যে ঢেকেছি, জল তো এখনও নরম হওয়া বাকি আছে। ফ্রিজ থেকে হাঁড়িটা বার করে রেখেছি, ভাতের হাঁড়িটা দেখো কতটা ভাত আছে। যা ভাত আছে আমাদের এবার 2-3 জনের অনায়াসে হয়ে যাবে। তো এদিকে ভাতটা আর কি গরম জল বসিয়েছি, এই যে জল বসিয়ে দিলাম ভাতের জন্য। এটা ভাতে গরম জল দিলে ভালোই হবে হয়তো, তার জন্য গরম করেই জল দেব, মানে দিয়ে আর কি উবুর দিয়ে দেবো। ঘরে কাজ করছে, সব জুয়েলারি আর কি দেখছে যে দোকানে আর কি পাতা যায়, মানে আর কি ফেলা যায়। তো এই দেখো জুয়েলারিগুলো উপর থেকে দেখালাম। ওই যে হাজব্যান্ড এখানে কাজ করছে, ওখানে সব ওই যে কানের দুল এসছে অনেক দিনই, কিন্তু আর কি ভাগে ভাগে আর কি ঢালা হচ্ছে দোকানের জন্য। তো আজকে কিছুটা নতুন যাবে, তার জন্য এই যে এরকম টাইপের টপ আর কি, এগুলো টপ কানের। তো এই সব মাটির কানের এগুলো আর কি বের করছে আর কি, দোকানে যাবে তার জন্য। হ্যাঁ হ্যাঁ। তো এই যে চাটনির জল একদম শুকিয়ে মাখা মাখা হয়ে গেছে, কোনো জল অ্যাড করি না চাটনিতে, এইভাবেই আমি চাটনি করি একদম, মানে যেটা ঢাকবো সেই ঢাকার যা জল বেরোবে সেই জল দিয়েই আর কি চাটনি সেদ্ধ হয়ে যাবে, মানে আর কি টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো একদম। তো এই দেখো বাতাসা দিয়ে করছি, বাতাসাগুলো দিয়ে দিয়েছি, এর যে জলটা বেরোবে সেটাই মজিয়ে আর কি নামিয়ে নেব, তাহলেই আমার চাটনি হয়ে যাবে। তো এটা প্রেসার থেকে বার করে নিলাম, একটু ঠান্ডাটা ছাড়ুক। আর এটাকে একটু হাত দিয়ে আর কি মেখে নেব, নরম করে নেব, তারপরে গিয়ে এটাকে ছেচকি তৈরি করব, মানে রান্না করব। জল এদিকে ফুটে গেছে, এই যে ভাতের মধ্যে দিয়ে দেব জলটা, কারণ গরম গরম
মানে ফুটতে ফুটতে দেওয়াটাই ভালো মনে হচ্ছে আমার। অনেকগুলো ভাত আছে গো। ভাতটাকে এই গ্যাসেতে বসিয়ে দেব। আর এই গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম, যেহেতু চাটনি করেছি তার জন্য কড়াইটা এখানে বসিয়ে দিলাম। এটাতে মাছ করব, নাহলে মানে ভালো করে না ধুলে মাছ আটকে যাবে। এই যে চাটনি আমার নামানো হয়ে গেছে এখানে। তো এবার করব মাছটা। ভাত আমার হয়ে গেছে, মানে গরম জল দিয়ে নামিয়ে দিয়েছি, এখনও দেখো মার পড়ছে। আর এইদিকে হচ্ছে আলু ভাজি, আর এদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এটাতে ওই কী বলে ওটা, থোড় ছেঁচকি করব। তো তাতে দিয়ে দেবো এই যে সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা লঙ্কাকে একটু ভেঙে। ছিটকায় থোড়টাকে একটু মিশিয়ে নিয়েছিলাম, তো নিয়ে আর কি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটার মধ্যে। এটা নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর একটু মিষ্টি দেবো আর কি নামাবার আগে। আর এদিকে মাছের আলু আমার প্রায় ভাজা হয়েই গেছে। এবার মাছের আলুগুলোকে নামিয়ে নিয়ে মশলাটা, পেঁয়াজ ভাজতে দিয়ে মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব লাল করে, তারপর মশলাটা যেটা পেস্ট করেছি সেটা দিয়ে দেবো। আলুগুলো তুলে নিয়েছি ভাজা করে, আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য। এটা একটু লাল লাল করে ভাজা করে নিই, তারপরে মশলাটা দিয়ে দেবো। আর এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এটা ভাজার জন্য। জাস্ট শুধু ভাজবো আর মিষ্টি দিয়ে তো নামিয়ে নেবো বললাম। তো এই যে মশলা সব দিয়ে কষাচ্ছি আর কি। আর এদিকে হচ্ছে ঝিঙেটা, এই ঝিঙে বলছি, এই ঠোঁটটা আর কি ভাজা করছি, আরও ভাজা হবে আর কি। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য। আর এদিকে রান্না করতে করতে আমার কিছুটা বাসন মাজা হয়ে গেছে। এখন ওই গ্যাসের ঝিকটা, কড়াইটা আর ডেচকি মাজলেই আমার হয়ে যাবে। তো এখানে এই যে স্কচ ব্রাইট নিয়ে চলে এসেছি ভিম বার দিয়ে, এটা পুছে নিই পরিষ্কার করে আর কি, সব মেজে মানে ঘষে নিই। তো এই যে ভিজা কাপড় দিয়ে ভালো করে এবার পুছে নিই, যেহেতু স্কচ ব্রাইট দিয়ে আর কি ভালো করে ঘষে নিয়েছি। তারপরে ভিজা কাপড় দিয়ে এই যে ভালো করে আর কি পুছে টুছে নিই। শুকনো কাপড় দিয়ে পুছে দিলেই আমার গ্যাস চকচক করবে, তাই তো। তেল ছিটকেছে ততটাই আর কি পরিষ্কার করে নিলাম। রোজ সম্ভব হয় না পুরোটা করা, যতটা পারি করে নিই। তো এইদিকে হয়ে গেছে, শুকনো কাপড় দিয়ে ভালো করে পুছে নিচ্ছি। যতটা খাওয়ার আগে আমি কাজ হালকা করে নিই, তাহলে পরে আমার খেয়ে উঠে বেশি চাপ থাকে না, মানে খেয়ে আমি অত কাজ করতে পারি না। তার জন্য আর কি খাওয়ার আগে বাসন মাজা বলো, গ্যাস পোছা বলো, সব করে নিই। চলো হয়ে গেছে আমার এদিকে পরিষ্কার। আজ কি রান্না করলাম সেটা দেখিয়ে দিই। দেখো থোড় ভাজা করলাম, আর কালকের ভাত আর কি দেখাবো তোমাদের। থোড় ভাজা করে নিয়েছি, এদিকে চাটনি করেছে, আর মাছ এটা হচ্ছে এবেলার, আর এই মাছটা হচ্ছে রাত্রিবেলার। আজকে একটু ঝোল বেশি হয়ে গেছে, বেশি রেখেছি আর কি, কারণ আমাদের দুবেলা তো ঝোল লাগে, তার জন্য। মেয়ে এখনও আসেনি, এখন বাজে প্রায় 2টো বেজে গেছে আর কি। আমার সব কাজ বাজ হয়ে গেছে ওদিকে। আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, ও একটু রেস্ট নেবে। তো চলো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, আমরা যখন খাচ্ছি তখন আসছি। তো এই যে হাজব্যান্ডকে ভাত, এটা হচ্ছে থোড় ছেচকি, মাছের ঝোল, আর চাটনিটা রেখে দিলাম, ও নিয়ে নেবে। বাসনও মাজা হয়ে গেছে, আর এই যে গ্যাসের কাপড়গুলো কেচে মেলে দিয়েছি, বলছি মেয়ে চলে এসেছে। আর আমাদের খাওয়াও হয়ে গেছে, তোমাদের শেয়ার করতে পারিনি। মেয়ে এসে খুব খিদে পেয়েছে করছিল, তো ওকে খেতে দিয়ে দিয়েছি, মানে হাজব্যান্ড খেতেই আর কি ওকে দিয়ে দিয়েছি, তারপর আমিও খেয়ে নিয়েছি। তো এদিকে খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, টেবিল পরিষ্কার করে দিয়েছি। আর ওই ঝুড়ি চাপা যেটা আছে সেটা আছে মাছের ঝোল, আর হাজব্যান্ড ওখানে শুয়ে পড়েছে। আর আমি আর মেয়ে এখন করব স্কুলের কাজ আছে, পড়া আছে, মানে মেয়ের আর কি কিছুটা পড়া বাকি আছে, সেইগুলো করব। আর এদিকে আমার দেখো সব বাসন মাজা হয়ে গেছে, আগের বাসন সব তুলে নিয়েছি। এই বাসনগুলো খাওয়া দাওয়ার পর যা যা বাসন ছিল মেজে পরিষ্কার করে দিয়েছি। তো চলো এদিকে বসে বসে মেয়ের আর কি পড়াগুলো করাবো। আর হ্যাঁ, তোমাদের কালকে না আমি
রাত্রিবেলা বলেছিলাম তোমাদের আমি কি কি জুয়েলারি কিনেছি বা কী কসমেটিক কিনেছি তোমাদের শেয়ার করব, আমি না একদম ভুলে গেছি। তো তার জন্য খুব 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 সরি চাইছি। তো যাই হোক, আমি মানে সন্ধ্যের মধ্যে তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি। তো কিছু মনে করো না, আগের ভিডিওতে দেখাতে পারিনি, বলেছি দেখাবো তাই দেখাতে পারিনি। তো আজকে আমি দেখিয়ে দেবো কি কি এনেছি না এনেছি। তো চলো একটু মেয়েকে নিয়ে বসে নি, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা। তো সব কাজ করে রেডি হয়ে দেখো ঠাকুরের সন্ধে দিয়ে তারপরে তোমাদের সামনে আসলাম। অনেকক্ষণ বাদে আসলাম আর কি। সেই মেয়েকে পড়তে বসিয়েছিলাম, তারপরে ওই মেয়েকে পড়িয়ে উঠলামই, তখন বাজে 5:30। তারপরে সব কাজ করেছি। দেখো এখানের গামলা খালি করেছি, মানে বাসনপত্র সব গুছিয়েছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মোটামুটি পরিষ্কার করেছি। শুধু সোফার ওপরে কিছু জামা কাপড় আছে, সেগুলো সরাতে হবে, ওইগুলো শুধু বাকি আছে। আর এদিকে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে তোমাদের বললাম। আর মেয়েকেও রেডি করে দিয়েছি, ও যেহেতু পড়তে যাবে তার জন্য মেয়েকে রেডি করে দিয়েছি। মেয়ের ব্যাগ রেডি হয়ে গেছে, আর আমি ওদিকে চা বসিয়ে দিয়েছি। তো কতগুলো কাজ করেছি বলো তো বন্ধুরা। তো অনেক কাজ বাজ করে তারপরে তোমাদের সামনে আসলাম। আর আসলাম আরোই একটা জিনিস যে তোমাদের দেখাবো আমি কালকে কি মানে কি কেনাকাটা করেছি আমার জন্য। তো কিছুই না, খুব বেশি জিনিস না, তবুও তোমাদেরকে আমার দেখাতে ইচ্ছা করছে, ভালো লাগে আমার তোমাদেরকে দেখাতে, তাই আর কি দেখাতে বসবো। তো ভাবলাম চাটা করে নিয়ে বসবো যখন, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে আমি চাটা করে নিয়ে আসি, তারপরে আসছি। তো আমার চা রেডি, এ দেখো ব্যাগে চা রেডি করে নিয়েছি। আর আমার জন্য এই যে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। তো চলো দেখাবো তোমাদের চাটা খেতে খেতে। আর মেয়ের কেক খাওয়া হয়ে গেছে, মেয়ে ওই একটা কেক এনে দিয়েছিলাম কালকে, তো সেটা বললো আমি খেয়ে নেব, আর বিস্কুট খাবো না। ও রোজ রোজ মেরি বিস্কুট খেতে চায় না। তো চলো বসি, তারপরে আসছি। তো তোমাদের সামনে চলে আসলাম, বললাম না চাটা নিয়ে বসি। আর এখানে এই যে চা নিয়ে বসে পড়েছি, আমার চা এখানে আজকে। তো এই যে চা খাবো আর তোমাদের সাথে একটু বকবক করবো, কারণ একটু সময় আছে আমার হাতে, তোমাদেরকে দেখানো যাক। তো প্রথমে দেখাই, একটা আমি এরকম একটা হার নিয়ে এসেছি। আলোটা নিলাম যাতে আমি সবার সাথে পরতে পারি। আর আমি খুব একটা বেশি সাজি না, তো তার জন্যই আমি খুব বেশি কালারিং কিছু নিই না, জানি আমি একটা দিয়ে যতগুলো করা যায়। তো ওই জন্য আমি এরকম একটা ব্ল্যাকের মধ্যে একটা হার এনেছি, যেটা বুঝতেই পারছো স্টোন দেওয়া আছে, 4-5টা করে স্টোন দেওয়া আছে। আর মাঝখানে এগুলো বড় একটা কালো স্টোনের একটা হার নিয়েছি, যেটা আমি সব কিছুর সাথে পরতে পারবো। তো এই গেল আমার একটা হার। আর এনেছি হচ্ছে একটা কানের ঝুমকো। বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান থাকলে আমার একটা এরকম ঝুমকো কেনা খুব ইচ্ছা ছিল, পুজোয় আমার এই ঝুমকোটা হলো। তো যাই হোক, এটা তো তোমরা সবাই জানো, খোপার সাথে সেট করে ঝুমকোটা পরে। তো এটাই আর কি কিনলাম। আর কোনো অকেশন আসলে আমি এরকম একটা ঝুমকো পরবো, এরকম টানা দিয়ে, এটা খোপার সাথে টানা দিয়ে পরে। তো যাই হোক, কেমন হয়েছে জানিও এটাও। আর কিনেছি, আর ওখানে না মানে যেই মার্কেটে গেছিলাম সেখানে তো একটা জিনিস কিছু দেয় না, কিনতে গেলে 3টে মিনিমাম কিনতে হয়, তুমি যাই কেনো না কেন। তো এই হারটা আর কানের দুলটা আমি পেয়ে গেছি, খুব চেনা পরিচিত এক লোকের মারফতেই আমি পেয়ে গেছি। আর এনেছি হচ্ছে এই দেখো, এই কানেরগুলো তোমরা বুঝতে পারছো, এই কানেরগুলো রিং কানের, যেটা ওই টিপে পড়ে, ওই তো এইভাবে খুলে কানেরগুলো পরে না, ওই 6টা কিনতে হয়েছে আমাকে, 6খানা কানের কিনতে হয়েছে। এটা 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, আর আমার হাতে 2টো আছে, মানে 1 জোড়া, 6 জোড়া আমাকে কিনতে হয়েছে। তো শুধু এইটা না, আমি কানের দেখাচ্ছি, এইটা হচ্ছে এক জায়গায়। আর তোমরা ছুঁচ কানের দেখেছো, সবাই ইউজও করেছো, মানে অনেকে ইউজ করেছো, বাট আমি করব এই প্রথম। এই যে ছুঁচ কানের এরকম টাইপের কানের আমি পরি না, ইচ্ছা হলো কিনে আনলাম। মানে শুধু আমার জন্য না, আমার এক বৌদি আছে, তার জন্য আমি কিনে এনেছি। মানে সে আর আমি এটা নেব, আমি তাকে দেবো আর কি, পুজো পারপাস। ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি কী নেবে, বললো আমাকে কিছু দিতে হবে না, কানের দিই। তাই জন্য এবার তোকে একটা তো কানের দেয় না, তো সেই মারফতেই আমি এই কানেরগুলো কিনে নিয়েছি একসাথে এতগুলো। তো এই গেল আমার এই ছোট ছোট সিটি গোল্ড যেটা বলো তোমরা, সেইগুলো কানে। আর এই দেখো, এই হচ্ছে কানের, এখানে 3ভাবে ইউজ করতে পারবো কানের আমি।
এইটা একটা পরতে পারবো, এই একটা স্টোন পরতে পারবো, এই একটা পুঁতি পরতে পারবো। একটা কানের মধ্যে 3খানা ডিজাইন, মানে 3ভাবে আমি পরতে পারবো। এইটা হচ্ছে 2টো করেই নিতে হয়, তোমাদের বললাম ওখানে গেলে একটা দেয় না, তাই 2টো করে একটা ডিজাইন আর কি 2টো করে নেওয়া হয়েছে। এই একটা ডিজাইনের কানের হয়েছে, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমরা। আর এই একটা কানের কিনেছি, এটা সিম্পলের মধ্যে, এটা একটাই নিয়ে এসেছি, আমাকে মানে খুব রিকোয়েস্ট করাতে আমাকে এই একটাই দিয়েছে, কারণ আমি বললাম যে এতগুলো নিয়ে আমি করবোটা কি, তো তার সরি হ্যাঁ এর জন্য এই একটা কানের আমাকে দিয়েছে, মানে একদম সিম্পল দেখেই বুঝতে পারবে, একদম লাইট ওয়েটের কানের আমার। আর এই একটা, এটাও এরকম 3ভাবে পরা যায়, এটা রিং টাইপের নিচে, মানে রিং করে পরা, যেমন আগেরটা দেখিয়েছি এরকম রিং করে পরা যায়। এই একটা স্টোন আছে, এই একটা মুক্ত আছে। এটা 2টো কালার এসছে, এটা 2টো কালার আমি এনেছি, এই যে রেড আর গ্রিন। তবে জানি না আমি কোন কালার, আমি কোনো ম্যাচিং করে কিছু আনিনি, কারণ হচ্ছে আমি বললাম তোমাদের আমি বেশি সাদা পরতে পছন্দ করি, তার জন্য আমি এই 2টো দেখেই এনেছি, কিন্তু এইগুলো তো নিতেই হয়, মানে এটা তো এর সাথে সেট, তার জন্য আমি এই 2টো আর কি নিয়ে নিলাম আর কি। যাই হোক কোনো একটা সময় এগুলো পরতে পারবো। তো এগুলো বাটারফ্লাই নিচে ঝুলছে। তো এই হচ্ছে কানে। তো তোমরা জানিও আমার কানেরগুলো কেমন হয়েছে। এইটারও 3টে ভাবে পরতে পারবো, এটাও 3টে ভাবে পরতে পারবো। আর এনেছি 2টো এরকম ক্লিপ, যেটা আমি মাথায় দিয়ে থাকি, এরকমভাবে চুল উল্টে এরকম বাঁধার যে ক্লিপগুলো, বা মেয়ের স্কুলের জন্য এই পারপাসে এই একটা ক্লিপ, মানে এই 2টো ক্লিপ আনা হয়েছে। তো এই হলো ক্লিপ গেছে। আর একটা এনেছি আমার জন্য কনসিলার, প্রো কনসিলার। তো এইটা অয়েলি ফেসের জন্য এই একটা কনসিলার এনেছি আমার জন্য, লিপ বর্ডার করা। তো এই একটা ব্রাউন কালারের শেডের এনেছি, আর একটা নিয়ে এসেছি রেডও না, এটা ঠিক চেরি টাইপের কালারটা, এই একটা কালার এনেছি। তো এই হচ্ছে লিপস্টিক, মানে এইটা 3খানা লিপস্টিক এনেছি, 3টে লিপস্টিক এনেছি। তো একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে একদম হালকা, আমি একটু হালকা পরতে পছন্দ। এটা হচ্ছে আমার মেয়ে যেহেতু নাচে যায় তার জন্য মেয়ের লাগে, তার জন্য এটা রেড নিয়ে আসলাম। আর এই একটা শেড আনলাম, মানে কালার আনলাম, মানে যেমন বাইরেটা তেমন এক কালারটা। আর এই একটা ব্রাউন, খুব হালকা ব্রাউন, আমাদের দেখাই চলো। এইটা কালার খুব সুন্দর, আমি একটু হালকা কালার পরতে পছন্দ করি, দেখতে পাবে না একদম কালারটা, এই দেখো হালকা কালারটা, খুব হালকা আমি হালকা খুব ভালোবাসি। তো এই হলো একটা, রেডটা তো তোমরা সবাই জানো, পুরো পিওর রেড না, এটা ঠিক এরকম টাইপের কালার হবে। এই একটা কালার, এটা তো আরো হালকা, এই দেখো এই একটা কালার, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই কালারটা, এই হচ্ছে কেনাকাটা। আর কিনেছি একটা ব্লেন্ডার করা, তোমরা জানো পাফ, যেটা সবারই লাগে। তো এই একটা কেনা হয়েছে, আমার আছে, ওটা একটু কেমন হয়ে গেছে, পিঙ্ক কালার। আমার এই কালারটা খুব প্রিয়, আমার মেয়েরও প্রিয়, মানে এটা বেবি পিঙ্ক কালার। তো এই একটা কেনা হয়েছে। তো এই আমি কালকে আমার জন্য কিছু মার্কেটিং করেছি পুজো পাবো। তো যাই হোক, সব রকম তোমাদের দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তা হ্যাঁ, মেয়েকে পড়তে দিয়ে যাবো দোকানে। তো চলো আমরা দোকান থেকে ঘুরে এসে তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা, ফিরে গেছি দোকান থেকে, চলে এসেছি, এসে হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে আর রুটি করব না, যেহেতু সকালে মেয়ের কোনো ভাত নেই, আর আমার মেয়ে ভাতটাই বেশি খায়। তো তার জন্যই ভাবলাম ওর জন্য ভাত করতে গেলে অনেকটা সময় লাগবে, বা দরকার নেই, একবারে 3 জনেরই ভাত করে ফেলি। তো বলে আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাত হয়েও এসছে। আর মাছের ঝোল গরম বসিয়ে দিয়েছি। আর এসে কোনো কাজ নেই, এখন একটু রেস্ট, ভাত বসালে একটু রেস্ট পাওয়া যায়। তো ভাত যেহেতু বসিয়ে দিয়েছি, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে খাবো দাবো, নামাবো আর কি, ভাত নামাবো, তারপরে খাবো দাবো, শুয়ে পড়বো। তো চলো পরে আসছি, ভাতটা নামিয়ে নিই, তারপরে আসছি। তো এই দেখো আমার ভাত হয়ে গেছে, মাছের ঝোল গরম হয়ে গেছে। এ দেখো মাছের ঝোল আমার গরম হয়ে গেছে।
আর এদিকে ভাত করে নিয়েছি, মানে কালকে সকালে যেহেতু কালকের ভাত খেয়েছি আর আজকে এখন করছি টাটকা ভাত। তো এই যে টাটকা ভাত হয়ে গেছে। তো চলো তাহলে খাওয়া দাওয়া শুয়ে পড়বো। আর এখন ঘড়িতে বাজে কটা জানো, 12টা 15। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।